শিলংয়ে পৌঁছেছেন হামজা সহ পুরো ফুটবল দল। হামজার উপস্থিতিতে বাড়তি উদ্দীপনা বাংলাদেশ দলে। নিজের অভিষেক ম্যাচে ভারতের মতো প্রতিপক্ষকেই সামনে পেয়েছেন হামজা। ভারতের ব্যাপারে বেশি না ভেবে জয় নিয়েই নিজের শুরুটা করতে চাচ্ছেন হামজা চৌধুরী। নতুন আশা নিয়ে ভারতে গেছে বাংলাদেশ ফুটবল দল। গতকাল শিলংয়ে পৌঁছানোর পর হাসি মুখেই দেখা গেছে দলের সবাইকে। যদিও ভারতের বিপক্ষে ফুটবলে বাংলাদেশের রেকর্ড মোটেও আশা জাগানিয়া নয়। 1999 সালের মে মাসে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে 2-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। 2003 সালে ঢাকায় সাফ গোল্ড কাপের সেমিফাইনালে জেতার পর গত 22 বছরে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় যেন সোনার হরিণ। বাংলাদেশের এই জিততে না পারাটা অস্বাভাবিক কিছুই নয়। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 185। এদিকে 59 ধাপ এগিয়ে 126তম অবস্থানে ভারত। তাই এশিয়ান বাছাইয়ে 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে যে ম্যাচটি খেলবে বাংলাদেশ, সেখানেও ফেভারিট স্বাগতিকেরা। তবু এই ম্যাচ নিয়ে আশাবাদী বাংলাদেশ, কারণ দলে হামজা চৌধুরীর উপস্থিতি। তার উপস্থিতিকেই টনিক হিসেবে নিয়েছে লাল সবুজ শিবির। তবে দলীয় খেলা ফুটবলে একা হামজা কি করবেন সেটাও দেখার বিষয়। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন হামজা চৌধুরী। 2 সেন্টার ব্যাকের মাঝে থেকে রক্ষণ সামলানোই তার আসল কাজ। আসলে কাজের পরই আক্রমণের উৎস সতীর্থদের ওপর উঠে খেলার সুযোগ তৈরি করে থাকেন তিনি। তাই হামজার থেকে এলেন, দেখলেন, জয় করলেন, এমন আশা করাটা হবে বড় বেশি বাড়াবাড়ি। তবে আশা দিয়েছেন দলের অন্যতম খেলোয়াড় সোহেল রানা। জয়ের প্রত্যয় জানিয়ে তিনি বলেন, জয় দিয়ে শুরু করতে চাই আমরা। এই জয় যাতে হামজার জন্য উপহার হয় সেটাই চেষ্টা করব।